আজকে হলো আমাদের দীঘাতে লাস্ট দিন। আজকে আমরা একটু পরে চেক আউট করে বেরিয়ে পড়ব। তাই সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্টে এসে একটা জিনিস ভালো লাগলো, গতকালকের থেকে আজকের মেনু পুরোপুরি আলাদা। আজকের বুফেতেও প্রায় 10 থেকে 12 রকমের আইটেম ছিল। গতকাল যেমন পুরি আর তরকারি ছিল, সেই রকম আজকে ছিল ছোলে ভাটুরে। আর যেরকম গতকাল স্যান্ডউইচ ছিল, তার বদলে আজকে ছিল বাটার টোস্ট। এর আগেও আমি অনেক জায়গায় স্টে করেছি, কিন্তু এখানকার খাবারের টেস্ট আমার সব থেকে ভালো লেগেছে। চেক আউট করার পর বাইরে এত রোদ উঠে গেছিলো যে আমাদের সাথে ছোটো ছোটো বাচ্চারা ছিল বলে আমরা আর জগন্নাথ মন্দিরে ঢুকতে পারলাম না। মাঝে আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ এত লম্বা জার্নি করার পর আমার আর একটু এনার্জি ছিল না। এখন আমরা আছি দক্ষিণেশ্বরে। জগন্নাথ মন্দির আমাদের কারো দেখা হলো না বলে সবার একটু মনটা খারাপ খারাপ লাগছিল। তাই আমরা ভাবলাম যাওয়ার পথে একবার দক্ষিণেশ্বর হয়ে যাই। যেহেতু আমাদের আমিষ খাওয়া ছিল, সেই জন্য আজকে আমরা কেউ আর পুজো দিব না, কিন্তু মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখব। এর একটু আগে এগোলেই সিকিউরিটি চেক, আর সেখানেই জুতো, মোবাইল সব কিছু জমা রেখে ভেতরে ঢুকতে হয়। যখন আমরা ওয়েট করছিলাম, তখন দেখলাম টলিউডের নায়িকা ঋতুপর্ণা আর কিছু সেলিব্রিটি ভিড় করে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। এরপর আমরা মোবাইল আর জুতো জমা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে পুজো দেওয়ার লাইনটা অনেক লম্বা ছিল, কিন্তু সাইডের একটা ছোট্ট দরজা দিয়ে আমরা মায়ের মুখ পরিষ্কার দেখতে পেয়েছি। ভেতরের মন্দির থেকে বেরিয়ে এসে জুতো আর মোবাইল নেওয়ার পর পাশে যে ঘাটটা আছে, সেই ঘাটের দিকে আমরা সবাই যাচ্ছিলাম। এখন প্রায় 8টা বাজে, আর আমরা সামনে ঘাটে কিছুক্ষণ দাঁড়িয়ে গঙ্গার জল মাথায় নিয়ে আবার আমরা গাড়ি করে ব্যাক করব। এই ঘাটটাও খুব শান্তির আর রিল্যাক্সিং। ওই দূরে ব্রিজের ওপর দিয়ে যে গাড়িগুলো অবিরাম চলে যাচ্ছে, তারা হয়তো জানতেও পারছে না তাদের কত কাছে একটা কত সুন্দর শান্তির জায়গা আছে। এখান থেকে বাড়ি যেতে যেন আর মনই চাইছিল না। যাই হোক, এরপর আমরা চলে এসেছি রাত্রের ডিনার করতে। আজকে আমরা এসেছি ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানিতে। সোশ্যাল মিডিয়া খুললেই সবার মুখে শোনা যায় ডি বাপির বিরিয়ানি নাকি খুবই ভালো। তো আমি কোনো দিন ট্রাই করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তাই আমরা চলে এসেছি আজকে ডি বাপিতে। এটা হলো এদের মেন ব্রাঞ্চ, আর এরা এখানে প্রতিদিন প্রায় 45 থেকে 50 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করে। এই রেস্টুরেন্টটায় টোটাল 2টো ফ্লোর ছিল। গ্রাউন্ড ফ্লোরে অনেক ভিড় ছিল বলে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এখানে আমরা ডিনারটা করার পর আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা বাড়ি, কারণ এখান থেকে মুর্শিদাবাদ পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 2টো বেজে যাবে। আজকে আমরা অর্ডার করেছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি, যেটার প্রত্যেকটা প্লেটের দাম পড়েছিল 640 টাকা করে। এক প্লেট নিলে দুইজনে শেয়ার করে খাওয়া যায়, কারণ 2টো বড় সাইজের মাটন আর 2টো আলু থাকে। এখানে এসে আমার যেটা ফিল হলো, অন্যান্য জায়গার তুলনায় এখানকার রাইসের থেকে মাটনটা বেশি টেস্টি। আমার 2 দিনের ট্রিপটা পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।